হরে কৃষ্ণ, জয় রাধে মা। আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় এই প্রার্থনাই করি। গুড নাইট গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো আজকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে উপলক্ষে আমরা চলে এসেছি চাম্পাহাটিতে। তো আমার মা তো এখানে নেই, আমি যেহেতু আমার মা বাপের বাড়িতে মা, তো আমি তো মায়ের জন্য প্রার্থনা করি। আর আমাদের মানি হচ্ছে আমার পাপা এসে আমাকে গিফট দিয়েছে, আর মানি হচ্ছে আর মাম্মা আমার জন্য গিফট নিচ্ছে। এই যে তো ব্যাগ দেখছে এখন, আর ব্যাগ গিফটটা আগে কিনে নিচ্ছে, তারপরে কেক কেনা হবে। তো কোন ব্যাগটা নেওয়া হয়েছে তো পরে তোমাদের দেখাবো সেটা। তো আমার ব্ল্যাকটা বেশি ভালো লাগছিলো, ওর এইটা ভালো লাগছিলো। ব্ল্যাকটাকে বলো তো অন্য কোনো কাজ নেই, সিম্পলের মধ্যে। আর ওর মা বেশি কাঁধে ব্যবহার করে না, হাতেই ইউজ করে, ওই জন্য একটা ওই টাইপের দেখছিলো। তো গাইস, স্কিপ না করে তোমরা আজকের ভিডিওটা ফুল টাচ করো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি চাইবো পৃথিবীর সব মায়েরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের জানো তো বাবা হচ্ছে মাথার ওপর ছাদ, আর আমাদের মা হচ্ছে পৃথিবী একদম। তো বাবা না থাকলে যেন আমাদের অর্ধেক অর্ধেক, আর মা না থাকলে পুরো পৃথিবীটাই অন্ধকার একদম। তো জানো তো বাবা যদি বাবা না থাকলে মা আমাদের মানুষ করে নিতে পারে, কিন্তু শুধু বাবা মানুষ করে নিতে পারে না বাচ্চাকে। আবার কেউ কেউ পারেও, তো সবার কথা বলবো না। আমার জানো তো বাবা নেই, আমার ছোটোবেলা থেকে আমার মাই আমাকে মানুষ করেছে। একদম 9 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি। তো সেই থেকে আমার মা আমাকে কোনোদিনও মানে কোনো কিছু কম, মানে হয়তো সব কিছু অট্টালিকার মতন দিতে পারিনি, তবে চেষ্টা করেছি আমি কি করে ভালো থাকি, আমি কিভাবে ভালো থাকার, মানে আমার ভালো থাকার জন্য কি প্রয়োজন, সব কিছু চেষ্টা করেছে আমার মা। হয়তো যেরকম যেটুকু দিয়েছে নিজেও চেষ্টা করেছি। আর আমি আমার মাকে খুব ভালোবাসি, আর চাইবো ভগবান যেন আমার মাকে সুস্থ রাখে, ভালো রাখে, আরও 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 অনেক বছর যেন এই মাদার্স ডেতে আমি আমার মাকে পাই। দূর থেকেই প্রার্থনা করব আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি তো যেতে পারছি না, তো যাচ্ছি আমরা চাম্পাহাটিতে আজকে প্রচণ্ড ভিড়, আর কি খুব ভিড়। আর দেখো দোকানগুলোই এখন জামা কাপড়ের দোকানে একদম সেরকম ভিড় নেই। দেখো মধুবন, তারপরে বিদ্যুৎ, তারপরে প্রিয় গোপাল, পরপরই মলগুলো আছে, সব কটার কালেকশানই খুব ভালো, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমরা এখন যাচ্ছি কেকের দোকানে। ফাইনালি কেক কেনা হবে, গিফটটা নেওয়া হয়ে গিয়েছে। তো মানি এখন কেক কিনবে। আমার পাপাই সোনা কেক নেবে না, পাপাই সোনা আমাকে গিফট দিয়েছিল 2টো চাটনির প্যাকেট, আর 2টো জলজিরার প্যাকেট, আর 2টো 5 প্যাকেট। আমার পাপাই সোনা এটাকে আমাকে দিয়েছে। তো ও ছোট বাচ্চা, দুপুরবেলায় আমার জন্য গিফটটা নিয়ে এসছে। তো গিফটটা কিনতে গেছে, দেখো আমরা কেকের দোকানে প্রথম দোকানে ঢুকলাম, দেখলাম একটা কেক নেই। তো পাশের দোকানে আবার যাচ্ছি, মনে হচ্ছে আজকে আমাদের কপালে কেক হয়তো নাও জুটতে পারে। এই দেখো তো পারে এখান থেকে আমরা যত বার্থডে গিফট, যত মানে বার্থডে কেক বা যত মানে আমাদের অনুষ্ঠানের কেকগুলো লাগে এখান থেকে নিই। একটাই কেক আছে, এই যে খুব বড় এটা। তো এত বড় কেকটা নিয়ে আমরা কি করব, যেহেতু ও ছোটো, মাকে একটা গিফট করবে, একটা কেক দেবে, অত বড় কেকটা নেবে না। তো একটাই বড় কেক পড়ে আছে, আর কোনো কেক নেই, দেখলেই বুঝতে পারবে পুরোটাই ফাঁকাই। দেখো। আর গাইস, তোমরা আজকে কে মাদার্স ডে উপলক্ষে মানে মাদার্স ডেটা পালন করলে, আর মায়েদের জন্য অবশ্যই আজকে ভিডিও দেখার জন্য অবশ্যই মাদার্স ডেটা তোমরা কমেন্টে জানিও। তো এই দেখো আবার চলে যাচ্ছি। ফের আবার অন্য দোকানে দেখবো এখন পাওয়া যায় কিনা। আমরা চাম্পাহাটি এসেছিলাম মাদার্স ডে উপলক্ষে কেক কিনতে। তো দেখলি তো প্রথমে ওই দোকানে একদম কিছু নেই, মানে আমাদের লেট হয়ে গেছে, সব বিক্রি। তো আমরা আবার সামনের দিকটা এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে অনেকটা। তো ওখানে গিয়ে এখন কি হবে জানি না। কেকটা যদি পাওয়া যায় তো ভালো, বেশি বড় কেক নেওয়া হবে না, ছোট নেব। নেওয়ার পরে তো বাড়িতে গিয়ে কেকটা কি করা হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর মাদার্স ডে উপলক্ষে চাইবো প্রত্যেক মায়েদের জন্য এই পৃথিবীতে আমাদের আশা, প্রত্যেক মায়েরা যেন সুস্থ থাকে, ভালো থাকে।
মাই হচ্ছে সব আমাদের কাছে। তো কেক তো পেলাম না, ফের আবার যাচ্ছি আমরা আবার একটু অনেকটা দূরে হেঁটে। তো এখান থেকে যাব আবার অন্য দোকানে। তো মোটামুটি আমরা 4টে দোকান ঘুরেও কেক লাস্ট পর্যন্ত আমাদের হয়নি। তারপর আমি লাস্টে কি বললাম, মানিকে বললাম, মানি যে 30 টাকা দামের কেকের প্যাকেটগুলো পাওয়া যায় না, ওইগুলো কিনে ভালো করে ডেকোরেশন করে দিস। কিছু করার নেই, না পাওয়া গেলে কি করা যায়। কেক শেষ, এখন কি হবে জানি না, লেট হয়ে গেছে আমাদের আসতে। তো আমার তরফ থেকে সব মায়েদের জন্য হ্যাপি মাদার্স ডে। সব মায়েরাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবসময় প্রার্থনা করবো মায়েরা ভালো থাকলে সন্তান এমনি ভালো থাকে। কারণ সন্তানদের জন্য মায়েদের ভালো থাকাটা একদমই দরকার। মায়েরা তো সন্তানদের মঙ্গল প্রার্থনা করে, আমরা যাই করি না কেন। তো চলো লাস্ট একটা দোকান আছে কোন দিকে সেটা দেখি, এখন তো অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো পাপাই সোনা আর ওর দিদি ভাই এই যে লাস্ট পর্যন্ত ডেকোরেশন করেছে। তো ওর উপরে চুইংগাম দিয়ে সাজিয়েছিল জেম্মার জন্যে। তো আমাকে দুপুরবেলায় দিয়ে দিয়েছিল। তো ও তো বাচ্চা, পাপা সোনার কেক নেয় না। আগের বছরটা খুব সুন্দর পালন করা হয়েছিল। তো সব বছর তো সমান হয় না, যাই করেছে বাচ্চারা। এই তো ব্যাগ দেখো, তোমাদের দেখিয়ে দিই আজকের এই যে গিফট, ওর জেম্মার জন্য এই গিফট ও দিদিভাই নিয়েছে। তো ব্যাগটা সত্যি খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আবারও বলছি সব মায়েদের উপলক্ষে হ্যাপি মাদার্স ডে। সব মায়েদেরকে ভালো রাখো ভগবান, সুস্থ রাখুক। কারণ মারা সুস্থ না থাকলে আমাদের সন্তানদের জন্য মঙ্গল কামনা কে করবে। তো গাইস নেক্সট বছর যখন আবার মাদার্স ডে পালন করা হবে তখন তোমাদের কাছে আবার শেয়ার করব। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক তো তোমাদের কাছে চাইতেই পারি বলো। আর অনেক করে শেয়ার করো। তোমরা তো দেখো, বন্ধুদেরকেও শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই মাদার্স ডে লিখো। তো নেক্সট তোমাদের কাছে আবার অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমাদের এই মাদার্স ডে পালনটা কেমন হয়েছে, যেমন আমরা পারি সেরকমই করেছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো সেটাই কেমন আছে সেটা তোমরা অবশ্যই জানিও। তো নেক্সট দেখা হচ্ছে, টাটা, গুড নাইট, জয় রাধে মা। তো এই দেখো কেক খাওয়া হলো।